হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আমি মায়া। আজকে রেসিপি দেখাচ্ছি, নতুন একটি ইউনিক রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। তো আজকের রেসিপি হচ্ছে গরুর মাংস থেকেও খেতে খুবই মজাদার, জিভে লেগে থাকার মতো একটি রেসিপি। সবচেয়ে আমার পছন্দের একটি রেসিপি দেখাচ্ছি। গরুর মাংস থেকেও খেতে খুবই ভালো লাগে খেতে। গরুর ফ্যাপসা কলিজা, এখানে 1 কেজির উপরে হবে গরুর ফ্যাপসা নিয়েছি। আর গরুর ফ্যাপসার সাথে যে কিন্তু ধোরটা আছে গলার, সেই ধোরটা সহ নিয়েছি। আর এখানে কিন্তু একটা আস্ত পুরোটাই কিন্তু আনা হয়েছিল, অর্ধেকটা নিয়ে নিচ্ছি, অর্ধেকটা রেখে দিচ্ছি। তো আমি বটি দিয়ে ছোট ছোট করে কেটে দিচ্ছি টুকরো করে। তো আপনারা চাইলে বড় করেও সিদ্ধ করে নিতে পারেন। ছোট করে সিদ্ধ করলে কিন্তু খুবই ভালো হয়, মলাটাও খুব তাড়াতাড়ি বের হয়ে আসে, তাড়াতাড়ি সিদ্ধ হয় আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো এখানে আমি একটি বড় পাতিলা সিদ্ধ করে নিচ্ছি। উল্টে পাল্টে আমি ভালো করে সিদ্ধ করে নেব। আর চুলার হিটটা কিন্তু হাই হিটে থাকতে হবে। তো এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি সিদ্ধ করে দিচ্ছি, সাথে থাকেন। কিছুক্ষণ অপেক্ষা করেন, ফিরে আসছি কিছুক্ষণ পরে। তো কিছুক্ষণ পরে আমি ফিরে আসলাম। তো ফিরে এসে চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এখানে একটি আস্তা পেঁয়াজ পড়ে গিয়েছিল, তো আমি আরও কিছু পেঁয়াজ দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ হালকা করে ভেজে আদা রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আদা রসুনের পরিমাণটা বুঝে দিতে হবে, আর যেহেতু ফ্যাপসা তরকারি এখানে একটু রসুনটা বেশি দিতে হবে। তো আমি এখানে 2 চামচ দিয়েছি রসুন, আর দিয়ে দিচ্ছি আদা। আর এখানে সব মশলা নিয়ে নিয়েছি আমার পছন্দ মতন করে, আপনারা ছেলে বেশি কম করে দিতে পারেন। জিরা, ধনিয়ার গুঁড়া, মাংসের মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এলাচ, দারচিনি, স্বাদ মতো লবণ। তো এখন আমি তেলের সাথে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি পানি। মশলাটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না। তো পানি দিয়ে আমি কিছুক্ষণ এভাবে তেলটা ছেড়ে আসার জন্য কষিয়ে নিচ্ছি। তো প্রায় তেলটা ছেড়ে দিয়েছে, আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। তো এই তো ফ্যাপসাটা কি সুন্দর করে দেখেন পরিষ্কার করে নিয়েছি, একদম ফকফকা হয়ে গেছে, পরিষ্কার ক্লিন করে নিয়েছি সুন্দর করে। ফ্যাপসাটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়, আর ফ্যাপসার ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে। তো এটা ধীরে সুস্থেই করতে হয়, তাড়াহুড়া করলে এটা ভালো হয় না। তো আমি এখন দিয়ে দিচ্ছি ফ্যাপসাগুলো। তো ফ্যাপসাগুলো দেখে বোঝা যাচ্ছে কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো এখন আমি মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, আর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে মশলার সাথে কষিয়ে নেব। তো ফিরে আসবো কিছুক্ষণ পরে। তো ফিরে আসলাম। তো ফ্যাপসা থেকে কিছুটা পানি বের হয়েছে, পানিটা টেনে যাওয়া পর্যন্ত আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব। কিছুক্ষণ পর পর নাড়তে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। আর যে কোনো জিনিস নিচে লেগে গেলে, পোড়া লেগে গেলে কিন্তু এটা টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো প্রায় মোটামুটি ফ্যাপসাটা আমার সিদ্ধ হয়ে এসেছে, তো গরম ধরা যাচ্ছে না। তো এখানে আমি নিয়েছি 2টি আলু কিউব করে কেটে, আপনারা চাইলে আলু ছাড়াও এটা কিন্তু রান্না করে খেতে পারেন। আর আমার কাছে ফ্যাপসার সাথে আলুটা না দিলে আমার কাছে ভালো লাগে না, আলুটা আমার খুবই পছন্দ, সেজন্য আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ রাখতে পারেন। তো আবারও ফিরে আসলাম কিছুক্ষণ পর। তো এভাবে করে আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিয়ে কষিয়ে নেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আবারও কিছুক্ষণ ফিরে আসব। তো দেখেন, তো কষানোটা প্রায় হয়ে গেছে। তরকারি যে ঝোলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে, আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি কিন্তু আবারও পানি দিয়ে দেব, কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম ফ্যাপসা, আলু আর সিদ্ধ করার জন্য। তো ফ্যাপসা আলু সিদ্ধ হয়ে গেছে। তো আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু এটাকে মাখা মাখা করে রান্না করব, একদম শুকনো শুকনো করে রান্না করব না। আপনারা চাইলে হচ্ছে শুকনো বা একটু ঝোল রান্না করতে পারেন, কিন্তু আমার কাছে এভাবেই ভালো লাগে। তো আমি একটা উঠিয়ে দেখা দিচ্ছি, আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর এখানে ফ্যাপসাটাও সিদ্ধ হয়ে গেছে। আর খেতে কিন্তু খুবই টেস্ট হয়েছে। আমি একটু মুখে দিয়ে টেস্ট করে দিলাম যে মশলাগুলো ঠিক আছে কিনা। তো সবগুলো মশলাই আমার পারফেক্ট হয়েছে।
আর তরকারি কালারটা কত সুন্দর এসেছে দেখেন, একদম লাল টুকটুকো, ঝাল হয়েছে বেশ। আমার খুবই ঝাল খেতে পছন্দ। গরুর মাংস ফ্যাপসা কলিজা ঝাল না হলে ভালো লাগে না। তো আমি একটু রেসিপিটি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিবেন। আজকের মতো রেখে দিচ্ছি। খোদা হাফেজ।